নমস্কার। ভারতবর্ষের সাধারণ অনেকগুলো টপিক থেকে মাধ্যমিক বা অন্যান্য পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন আসে। সেজন্য ভারতবর্ষের যে সীমানা আছে বা বিভিন্ন রাজ্য আছে তাদের অবস্থান, সীমানা এবং বিভিন্ন মহাসাগর, বিভিন্ন দ্বীপপুঞ্জ, পাহাড় পর্বত, মালভূমি, সমভূমির নাম, এই জিনিসগুলো থেকে ভালো করে তোমাদের আইডিয়া রাখতে হবে। বোঝা গেল? যে ভারতবর্ষ, যে দেখতে পাচ্ছ, ভারতবর্ষের ডান দিকে রয়েছে বঙ্গোপসাগর এবং বাম দিকে আছে আরব সাগর, আর নিচেটা হচ্ছে ভারত মহাসাগর। এবার ভারতবর্ষের যে বিভিন্ন দেশের সীমানা, কোন কোন দেশ আছে সেটা দেখে নাও। এই দিকে রয়েছে ভারতবর্ষের চীন রয়েছে, বাম দিকে আছে পাকিস্তান, আমাদের পশ্চিমবঙ্গের পাশে আছে বাংলাদেশ রয়েছে, ওপরের দিকে আছে নেপাল এবং ভুটান। নেপাল এবং ভুটান হচ্ছে ল্যান্ডলুক কান্ট্রি। মানে ল্যান্ডলুক মানে কি, এই দেশের চারিপাশে কিন্তু বিভিন্ন দেশ আছে, কোনো কিন্তু সাগর বা মহাসাগর নেই। নেপাল এবং ভুটান একমাত্র দুটো দেশ, মানে আমাদের ভারতবর্ষের প্রতিবেশী দেশ, তার সাথে কোনো কিন্তু সাগর বা মহাসাগরে যুক্ত নেই। বোঝা গেল? আমাদের ভারতবর্ষের আরও অনেক প্রতিবেশী দেশ আছে। নিচের দিকে আছে শ্রীলঙ্কা রয়েছে, ডান দিকে মায়ানমার রয়েছে, চায়না রয়েছে, আফগানিস্তান রয়েছে। বোঝা গেল? কি করতে হবে তোমাদের? মাধ্যমিক থেকে কি কি প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন আসে বিভিন্ন দেশের সীমানা। ভালো করে এটা মনে রাখবে, বিভিন্ন দেশের সীমানার নামগুলো আসে। ভারতবর্ষ আর চায়না, ভারত এবং চীনের সীমারেখার নামটা কি? ম্যাকমোহন লাইন। ভারতবর্ষ এবং চীনের সীমারেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারতবর্ষ আর পাকিস্তানের, এখানে দু তিনটা নাম আছে। ভারতবর্ষ আর পাকিস্তানের সীমারেখার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন, একটা হয় র্যাডক্লিফ লাইন, ভালো করে মনে রাখবে এটা, র্যাডক্লিফ লাইন। ভারতবর্ষ এবং পাক অধিকৃত কাশ্মীর, লাদাখ, যেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল রয়েছে। বোঝা গেছে? ভারত চীন অধিকৃত লাদাখ, যেটা রয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি, যেটা, ঠিক আছে, পরীক্ষার সময় দুটোভাবে পড়তে পারে, এলওসিও পড়তে পারে আবার এলএসিও পড়তে পারে। এলওসিটা হচ্ছে ভারত এবং পাক অধিকৃত কাশ্মীর লাদাখ, আর এলএসিটা হচ্ছে ভারত চীন অধিকৃত লাদাখ। বোঝা গেছে? আর একটা রয়েছে ডুরান লাইন। ডুরান লাইন হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এবং ভারত, অর্থাৎ বলতে পারো ভারতবর্ষ আর আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান লাইন। তাহলে ঠিক আছে, এই সীমারেখাগুলো থেকে কিন্তু শর্ট প্রশ্ন একটা আসতে পারে। এবার হচ্ছে দ্বিতীয় নম্বর যে টপিক, কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, কর্কটক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 উত্তর। সেই কর্কটক্রান্তি রেখা মোট 8টা রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। কটা রাজ্য? 8টা রাজ্যের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। কি কি? এইদিকে সবার বাম দিকে রয়েছে গুজরাট। বোঝা গেল? গুজরাট, রাজস্থানের কিছুটা অংশ স্পর্শ করেছে, তারপরে মধ্যপ্রদেশ রয়েছে, আচ্ছা, তারপরে তোমাদের রয়েছে ছত্তিশগড় রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, পশ্চিমবঙ্গ তো রয়েছেই, তারপরে ত্রিপুরা, মিজোরাম। তাহলে মোট 8টা রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। প্রত্যেকবারে পরীক্ষায় কটা রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে? মোট 8টা রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এরপর যে আমাদের ভারতবর্ষের উপকূল রেখা, এই যে উপকূল রেখাটা রয়েছে, উপকূল রেখা থেকেও এখানে প্রশ্ন করতে পারে মোট কতগুলি রাজ্যে উপকূল রেখা রয়েছে। মোটামুটি 9টা রাজ্যে উপকূল রেখা রয়েছে। কি কি? পরপর আমি বলে যাচ্ছি। গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। তাহলে এই রাজ্যগুলোর পাশে রয়েছে উপকূল রেখা। এই উপকূল রেখার মধ্যে সবথেকে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে গুজরাটে। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন করতে পারে সবথেকে দীর্ঘতম উপকূল রেখা কোথায় আছে, সেটা হচ্ছে গুজরাটের সবথেকে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে। তারপরে দ্বিতীয় নম্বর রয়েছে অন্ধ্রপ্রদেশে আছে দ্বিতীয়তম উপকূল রেখা। বোঝা গেল? তাহলে এগুলো থেকে বলা হলো উপকূল রেখা, সীমানা বলে দিলাম। এবার হচ্ছে অবস্থান থেকে কেমন ভাবে প্রশ্ন করতে পারে। এটা অবস্থান মানে কত ডিগ্রি অক্ষাংশ থেকে কত ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত। ভারতবর্ষ হচ্ছে উত্তর গোলার্ধের দেশ, ভারতবর্ষ একটা উত্তর গোলার্ধের দেশ, তাহলে এর কিন্তু অক্ষাংশ মোটামুটি রয়েছে তোমার 6 ডিগ্রি 35 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত রয়েছে।
বোঝা গেল? এই 6 ডিগ্রি থেকে 37 ডিগ্রি উত্তর অক্ষাংশ। আর দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশ মোটামুটি রয়েছে 68 ডিগ্রি থেকে রয়েছে 68 ডিগ্রি পূর্ব এবং পূর্ব গোলার্ধের দেশ, 68 ডিগ্রি পূর্ব গোলার্ধ থেকে রয়েছে তোমার 97 ডিগ্রি পূর্ব গোলার্ধের মধ্যে ভারতবর্ষ রয়েছে। বোঝা গেছে? এবার এখান থেকে আরো প্রশ্ন করে, কেমন প্রশ্ন করে, ভারতবর্ষের করতে পারে যে স্থলভাগের দক্ষিণতম অংশের নাম কি? ভারতবর্ষের স্থলভাগের দক্ষিণতম অংশের নাম হচ্ছে কন্যাকুমারী। ভারতবর্ষের স্থলভাগের দক্ষিণতম অংশের নাম কন্যাকুমারী। এবং স্থলভাগের উত্তরতম স্থানের নাম কি? স্থলভাগের উত্তরতম স্থানের নাম হচ্ছে ইন্দিরাকল। স্থলভাগের উত্তরতম স্থানের নাম হচ্ছে ইন্দিরাকল। আর ভারতবর্ষে যদি আর একটা প্রশ্ন পড়ে যে ভারতবর্ষের সব থেকে দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতবর্ষের সব থেকে দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে তোমার হচ্ছে ইন্দিরা পয়েন্ট। সব থেকে দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। সেই ইন্দিরা পয়েন্টে কিন্তু পূর্বের নাম ছিল কি? পূর্বের নাম বলো। পূর্বের নাম হচ্ছে পিক মিলিয়ন পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের পূর্বের নাম হচ্ছে পিক মিলিয়ন পয়েন্ট। এখান থেকে এই প্রশ্নগুলো আসে। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে আর কেমন ধরনের প্রশ্ন আসতে পারে? সীমানা বলে দিয়েছি। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস রয়েছে, টিকা করতে পারে সার্ক। ঠিক আছে? সার্ক, সার্কের যখন টিকা পড়বে ফুল ফর্ম লিখবে, কত সালে সার্ক প্রতিষ্ঠিত হয়েছে এবং সদস্য দেশ, আর তার সাথে সাথে উদ্দেশ্যগুলো লিখতে হবে। বোঝা গেল? তাহলে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, মোট 8টা, মোট হচ্ছে তোমার হচ্ছে সদস্য দেশের সংখ্যা 8টি সদস্য দেশের সংখ্যা, এবং গঠিত হয়েছে 1985 সালে। 1985 সালে 8ই ডিসেম্বর গঠিত হয়েছে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ, এই 8টা নিয়ে গঠিত হয়েছে সার্ক। তাহলে এখান থেকে এই প্রশ্নগুলো আসে। এবং এখান থেকে আরো কিছু কিছু জিনিস যেগুলো কমন জিনিস তোমাদের ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে খুব কাজে লাগবে, যে উপকূল থেকে কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং কিন্তু আসে, ভালো করে লক্ষ্য রাখবে এখানে। তাহলে তোমাদের এই যে এখানে গুজরাট, এই যে গুজরাটের যে এখানটায়, এই জায়গাটাকে বলা হয় খাম্বাত উপসাগর। ঠিক আছে? এখানে রয়েছে খাম্বাত উপসাগর রয়েছে, এখানটায় রয়েছে কচ্ছ উপসাগর রয়েছে, এবং এর গুজরাটের উপরের দিকে এখানটায় রয়েছে কচ্ছের রন। কচ্ছের রনটা থেকেও ম্যাপ পয়েন্টিং করে। বোঝা গেল? তাহলে 3টে জিনিস রয়েছে, খাম্বাত উপসাগর, কচ্ছ উপসাগর আর কচ্ছের রন রয়েছে। আচ্ছা, এরপর কি পড়ে? মহারাষ্ট্রের যে উপকূল, মহারাষ্ট্রের সেই উপকূলকে বলা হয় কোঙ্কণ উপকূল। মহারাষ্ট্রের উপকূলকে বলা হয় কোঙ্কণ উপকূল, মহারাষ্ট্রের উপকূল। আচ্ছা, তারপর কেরল, কেরলে যে উপকূল রেখা রয়েছে, এই উপকূল রেখাটা হচ্ছে মালাবার উপকূল। কেরলে যে উপকূল রেখা রয়েছে এটা মালাবার উপকূল। আর তামিলনাড়ু উপকূলটাকে বলা হচ্ছে করমণ্ডল উপকূল। তামিলনাড়ু উপকূলকে বলা হচ্ছে করমণ্ডল উপকূল, যেই উপকূলে ভারতবর্ষে কিন্তু বছরে 2বার বৃষ্টিপাত হয়। একটা নর্মাল উপায়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভারতবর্ষে বর্ষাকাল প্রবেশ করছে তখন বৃষ্টিপাত হচ্ছে, এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভারত থেকে চলে যাচ্ছে তখন একবার বৃষ্টিপাত হচ্ছে। সেই জন্য এখান থেকে 2 নম্বরে কিন্তু প্রশ্ন করে যে কোন উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে করমণ্ডল উপকূল। এটাও ম্যাপ পয়েন্টিং করে। ঠিক আছে? আচ্ছা, তারপরে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা যে উপকূল রয়েছে সেটাকে বলা হয় উত্তর সরকার উপকূল। অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার মধ্যে রয়েছে উত্তর সরকার উপকূল। বোঝা গেছে? উড়িষ্যার এই জায়গাটায় রয়েছে চিল্কা হ্রদ। ঠিক আছে? এই জায়গাটায় চিল্কা হ্রদ রয়েছে, চিল্কা হ্রদটাও দেখে যাবে। বোঝা গেল? এই উপকূল রেখা থেকে বলে দিলাম। আর বিভিন্ন রাজ্য সম্পর্কে কোন দিকে কোন রাজ্যটা রয়েছে অবশ্যই জানতে হবে। ম্যাপ পয়েন্টিং এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস। বোঝা গেছে? আমি এক একটা রাজ্যের নাম বলছি এবং তার রাজধানীর নাম বলছি। বোঝা গেল? দক্ষিণ থেকে প্রথম শুরু করছি। কেরলের রাজধানী, কেরলের রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। তামিলনাড়ুর রাজধানী হচ্ছে তোমার হচ্ছে চেন্নাই। তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালোর। কর্ণাটকের রাজধানী বেঙ্গালোর। অন্ধ্রপ্রদেশ এবং তোমার তেলেঙ্গানা, হায়দ্রাবাদ দুটো ভাগ হয়ে গিয়েছে। তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ, আর অন্ধ্রপ্রদেশের রাজধানী এখন নতুন একটা নাম হয়েছে তোমার অমরাবতী। অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। ঠিক আছে? আচ্ছা, হলো। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে তোমার উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর।
বিহারের রাজধানী পাটনা। ঝাড়খণ্ড এই যেখানে রয়েছে, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। বোঝা গেছে? আচ্ছা, এখানে গোয়াটা রয়ে গেছে, গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। আচ্ছা, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী একটাই। পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড় হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন। বোঝা গেছে? উত্তরাখণ্ডের রাজধানী দুটো আছে, এখানে উত্তরাখণ্ডের রাজধানী দুটো আছে, করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে শীতকালীন রাজধানী আর একটা হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী। যেটা হচ্ছে গ্রীষ্মকালীন সেটা দেরাদুন, আর হচ্ছে শীতকালীনটা নিচের দিকে নেমে যায়। শীতকালীন রাজধানী হচ্ছে ধর্মশালা। উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে ধর্মশালা। বোঝা গেছে? আচ্ছা, তারপরে তোমার মিজোরাম, এইদিকে উত্তর পূর্বের রাজ্যগুলো যে রয়েছে, উত্তর পূর্বের রাজ্যগুলো তোমার অবস্থান জানতে হবে। অসমের রাজধানী হচ্ছে দিসপুর। অরুণাচল প্রদেশ এই দিকটায় রয়েছে, অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। মণিপুরের রাজধানী ইম্ফল। মিজোরামের রাজধানী আইজল। ত্রিপুরার রাজধানী আগরতলা। তাহলে এইগুলো হচ্ছে সব রাজ্যের রাজধানীর নামগুলো একবার দেখে নিবে। এছাড়া এখান থেকে আর কি প্রশ্ন পড়ে? এখান থেকে প্রশ্ন পড়ে যে কোন রাজ্য কত সালে গঠিত হয়েছে, বিভাজিত হয়েছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে। কেমন? যেটা বেশিরভাগ পড়ে যে কত সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে 29তম অঙ্গরাজ্য রূপে তেলেঙ্গানা গঠিত হয়েছে, সেটা হচ্ছে 2014। এবং কত সালে জম্মু কাশ্মীর ভেঙে জম্মু কাশ্মীর লাদাখ, সেটা হচ্ছে 2019। বোঝা গেছে? আচ্ছা, 2000 সালটা খুব ইম্পর্টেন্ট। কেমন? মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হয়েছে, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়েছে, বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্য হয়েছে। তাহলে তিনটে জিনিস হয়েছে। বোঝা গেল? 2000 সালটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে 1975 সালে সিকিম রাজ্য গঠন হয়েছে। 1960 সালটাও ইম্পর্টেন্ট। তোমার এই বোম্বাই ভেঙে হয়েছে মহারাষ্ট্র এবং গুজরাট। ঠিক আছে? তাহলে এই রাজ্য পুনর্গঠন এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন দিতে পারে। আর এখান থেকে আর কি আছে পড়ার জিনিস, যে আমাদের বর্তমানে ভারতবর্ষের সংবিধান স্বীকৃত ভাষা হচ্ছে 22টি। আর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশন 1953 সালে হয়েছিল। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশন, এবং প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। বোঝা গেল? অর্থাৎ প্রথম টপিকগুলো থেকে এই অংশগুলো থেকে এই প্রশ্নগুলো তোমাদের পড়তে পারে। আচ্ছা, আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে তোমাদের হচ্ছে, এখানে যে চ্যানেলগুলো রয়েছে, প্রণালীগুলো রয়েছে, সেখান থেকে পড়তে পারে। প্রণালী কেমন? প্রণালী হচ্ছে 8 ডিগ্রি 9 ডিগ্রি। 8 ডিগ্রি যেটা চ্যানেল রয়েছে মিনিকয় মালদ্বীপ। 8 ডিগ্রি 9 ডিগ্রি মানে এগুলো অক্ষরেখা। মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে রয়েছে 8 ডিগ্রি, এবং লাক্ষা মিনিকয়ের মাঝে রয়েছে 9 ডিগ্রি। আর এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে রয়েছে সাউথ আন্দামান এবং লিটিল আন্দামান। সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে রয়েছে ডানকন প্রণালী। বোঝা গেল? আর উত্তর আন্দামান এবং দক্ষিণ আন্দামানের মধ্যে রয়েছে তোমার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামানে আর একটা প্রশ্ন পড়ে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে 9 ডিগ্রি প্রণালী। বোঝা গেল? তাহলে এই 9 ডিগ্রি নয়, 10 ডিগ্রি প্রণালী। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে 10 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এখানে 8 ডিগ্রি 9 ডিগ্রি 10 ডিগ্রি এই তিনটে প্রণালী খুব ইম্পর্টেন্ট। আর ডানকন প্রণালী রয়েছে। আর তোমার হচ্ছে উত্তর আন্দামান এবং দক্ষিণ আন্দামানের মধ্যে রয়েছে স্যামব্রো প্রণালী। ঠিক আছে? স্যামব্রো প্রণালী। তাহলে এই টপিক অংশগুলো থেকে কিন্তু অনেক শর্ট প্রশ্ন পড়ে। ঠিক আছে।